আজকে শিক্ষা ব্যবস্থা কাদের কাছে? নুরুল ইসলাম নাহিদ একজন বামপন্থী, সে ছিল এদেশের শিক্ষামন্ত্রী। এরপরে আসছে একজন দীপমণি, যে শিক্ষা ব্যবস্থাকে 12টা ফুটিয়েছে। এখন শিক্ষামন্ত্রী কে? যে ইসকনের একজন সদস্য প্রচলিত আছে, সে ইসকনের সদস্য। যদি ইসকনের সদস্যের কাছে বাংলাদেশের 92% মুসলমানদের শিক্ষা ব্যবস্থাকে ন্যস্ত করা হয়, তা সেই শিক্ষা ব্যবস্থার অবস্থাটা কি হবে আমাকে বলুন। আপনি চিন্তা করছেন ধারাবাহিক ভাবে আওয়ামী সরকারের সময় শিক্ষা ব্যবস্থার দায়িত্ব কাদের কাছে ছিল? এই মন্ত্রণালয়ের দায়িত্ব কে ছিল? নুরুল ইসলাম নাহিদ কে? খুঁজে দেখুন। দীপমণি কে? খুঁজে দেখুন। এখন বর্তমান যে শিক্ষামন্ত্রী, সে তো শিক্ষামন্ত্রীর বয়স হয়েছে কিনা তাও তো সন্দেহ আছে। তাকে কে শিক্ষামন্ত্রী বানিয়েছে? কেন বানিয়েছে? কাদের ইঙ্গিত? সে শিক্ষামন্ত্রী হওয়ার পরে কে সম্বর্ধনা দিয়েছে? ইসকন। কোন কোন শিক্ষামন্ত্রীকে সম্বর্ধনা দিয়েছিল? কেন শিক্ষামন্ত্রীকে সম্বর্ধনা ইসকন দিবে? এদেশের সিংহভাগের মুসলমান, তারা কেন তাকে সম্বর্ধনা দিবে না, দিতে পারবে না? কারণটা কোথায়? কার স্বার্থ রক্ষা করার জন্য আজকে নওফলকে শিক্ষামন্ত্রী বানানো হয়েছে? চিন্তার বিষয় আছে কি নেই? অবশ্যই চিন্তার বিষয় আছে। আজকে বাংলাদেশের অধিকাংশ মানুষ একটু সুযোগ পেলেই ভারতে চিকিৎসার জন্য যায়। আজকে স্বাস্থ্যমন্ত্রীকে চিন্তা করতে হবে।